হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে চিকেন কষা। যদিও এটা বাবার রেসিপি, কারণ বাবাই বলছিল, আর গাইডেন্সটা বাবা করে দিয়েছে, আর ম্যারিনেশনটা বাবা করেছে। তো পুরো রেসিপিটাই বাবার, আমরা জাস্ট রান্না করেছি। তো চলো দেখে নিই কী কী লাগছে। চিকেন কষা বানাবো আজকে, তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি, টমেটো আছে, দুটো কাঁচা লঙ্কা আছে, আদা বাটা, রসুন বাটা আছে। এবার মাংসটা যেটা ম্যারিনেট করব সেটা হচ্ছে তোমার মাংসের উপরে দিয়ে দেবো প্রথমে হচ্ছে জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি ইউজ করিনি, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাটা ইউজ করতে পারো। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এগুলো দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে বললাম বাবা করছে, তো ম্যারিনেশনটা পুরো বাবাই করেছে। এরপর দিয়ে দিলাম একটু তেল, এরপর দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজের মধ্যে হাফটা, অর্ধেকের বেশিটা এতেই দেবো, আর অর্ধেকটা তেলে ভাজবো। তো এখানে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এক এক করে পড়বে, এরপরে টমেটো কুচি যেটা কেটে রেখেছিলাম সেটা পড়ে যাবে, নুন পড়বে, আর লেবুর রস পড়বে। এখানে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে না খুব ভালো করে পেঁয়াজের সাথে মানে মিশিয়ে নিতে হবে একদম, যাতে একটু গলে গলে যায়, মানে হাত দিয়ে একদম ভালো করে চটকে দিতে হবে। আমরা চামচ দিয়ে ম্যারিনেট করি ঠিকই, কিন্তু অনেক সময় ম্যারিনেশনটা হয় না। হাত দিয়ে ভালো ম্যারিনেট করা যায়। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস, আর আগে নুন দিয়ে দিয়েছিলাম। লেবুর রসটা দিয়ে আমি আর মাখাইনি, এটা ওপর দিয়ে লেবুর রসটা দিয়ে আমি জাস্ট চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা। এটাই আমাদের ফোড়ন, আর কিছু লাগবে না। একটু যেই তেজপাতা আর কাঁচা লঙ্কাটা হয়ে আসবে, আমরা দিয়ে দেবো হচ্ছে ডুমো করে কেটে রাখা আলু, সেটা একটু ভেজে নেব। সামান্য হলুদ আর নুন দিয়ে সেটাকে ভেজে নেব। খুব বেশি ভাজা ভাজা হবে না, হালকা লাল হবে। এখানে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু নুন দিয়ে দেবো সামান্য। এবারে আলুটা হয়ে গেছে, যেহেতু বলেছিলাম বেশি লাল হবে না, তো দেখতেই পাচ্ছ এখানে সাদা সাদাই রয়েছে। তার উপরে আমি দিয়ে দিলাম যে অর্ধেকের যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা। এবার পেঁয়াজটা হচ্ছে যে যতটা গ্রেভি খাবে সেই অনুযায়ী পেঁয়াজটা দেবে। এদের পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে পেঁয়াজ আলুর সাথে চিনিটা পুরো ভালোভাবে হয়ে এলে আমরা এবার ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবো।
দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা হচ্ছে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। আর জল এক্সট্রা কিছু পড়বে না, যে মশলা জলটা থাকে আদা রসুন বাটার যে জলটা, সেই জলটা দিয়েই সামান্য সামান্য করে দিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা কষা হবে, খুব বেশি গ্রেভি হবেও না। এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন। আর কিছু দেবো না, এই জাস্ট নুন দিয়েই ভালো করে নেড়ে নিতে হবে। মাংসটার টেস্ট হচ্ছে এটা লো ফ্লেমে খুব ভালো করে কষাতে হবে। তো এখানে আমি বারবার করে নেড়ে নেড়ে জাস্ট খুলে খুলে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম ঢাকাটা। এবার যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ভালো করে আলু মাংস, ততক্ষণ তো জল দিয়ে দিয়ে কষিয়ে নিতেই হবে। তো এখানে আমার কষাতে কষাতে বেশ ভালোই রেডি হয়ে গেছে চিকেনটা। গরমকালে বেশ কষা কষা চিকেন খেতে ভালো লাগে ঝোলের থেকেও। মাঝে মাঝে ঝোল খেতে ভালো লাগে, মাঝে মাঝে কষা খেতে ভালো লাগে। আর বাবা ছুটি পায় না বলে বাবা করতেও পারে না, তো সেইবার একটু ম্যারিনেশন করে দিয়েছিল বলে আমরা করলাম। তো এখানে আমার রেডি হয়ে গেছে চিকেন। তো তোমরাও এইভাবে একটা চিকেন কষা বানিও, দেখো কেমন হয়েছে আর কমেন্টে বলো। এখানে আমার রেডি লাল লাল ঝাল ঝাল চিকেন। কষা একটু ঝাল না দিলে ভালো লাগে না। তো আমি এরমভাবে বানিয়েছিলাম, তোমরাও বানিও আর জানিও কেমন হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।